শ্যামলপুর গ্রামে সুজন আর সুমা বাস করত। সুজন আর সুমা ছিল স্বামী স্ত্রী। তাদের পরিবারে তারা দুজন একাই বাস করত। তাদের কোনো সন্তান ছিল না। এ নিয়ে তারা দুজন অনেক কষ্ট পেত। একদিন সুজন বাজার করে নিয়ে এসে তার স্ত্রীকে ডাকতে থাকে। বউ, বউ, ও বউ, বাজার নিয়ে এসেছি। বাজারটা নাও দেখি। কি হলো বউ? এ কি? সোমার কোনো সাড়া শব্দ নেই কেন? দেখি তো গিয়ে। এরপর সুজন ঘরে যায় আর গিয়ে দেখে তার বউ শুয়ে শুয়ে কান্না করছে। তারপর সুজন বলে, কি গো, কি হয়েছে তোমার? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? এ কি গো, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? বলো আমাকে। তোমাকে কি কেউ কিছু বলেছে? ওগো, আমি কি অলক্ষণে? বলো তুমি। কেঁদো না গো, কি হয়েছে বলো আমাকে। আমি কাজ করছিলাম, তোমার মাসি এসেছিল। তিনি আমাকে অলক্ষণে বলেছে আমার মুখ দেখে নাকি তার অমঙ্গল হবে। আমার একটা বাচ্চা নেই, এতে আমার কি দোষ বলো? কেঁদো না গো, দেখবে ভগবান আমাদের ঠিকই একটা বাচ্চা দিবে। যাও দেখিনি, বাজার করে এনেছি। আমার খুব খিদে পেয়েছে, রান্না করে খেতে দাও দেখি। আচ্ছা গো, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি রান্না করছি। এভাবে কয়েকদিন কেটে যায়। সুমা তার স্বামী সুজনকে বলে, ওগো, তুমি বাড়িতেই থেকো, আমি সর্দার ঘাটে যাচ্ছি কাপড় ধুতে। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরো কিন্তু। এরপর সুমা সে সর্দার পুকুর ঘাটে কাপড় ধুতে যায়। সেখানে গ্রামের সব মহিলারা কাপড় ধুতে আসে। সুমাকে দেখে অঞ্জনা বলে, এই দেখ দেখ, পুকুর ঘাটে কে এসেছে। হ্যাঁ রে, তোরা ওকে বলে দিসনি এই পুকুর ঘাটে কোনো আটকুড়োর জায়গা নেই। হ্যাঁ গো দিদি, দেখতে পাচ্ছি এই যে সুজন দাদার বউ, অলক্ষণী একটা। এই, তোকেও বলি, তুই জানিস না তোকে দেখলে সবার অমঙ্গল হয়? কেন এসেছিস এই পুকুর ঘাটে? তোমরা আমাকে এভাবে কেন বলছো? মলজা, দেখি এ কিছুই জানে না। হ্যাঁ রে, তোর যে বাচ্চা হয় না, তোর মতো অলক্ষণী কেউ আছে নাকি? হ্যাঁ, এই মুখখানা নিয়ে বাইরে বের হোস কেন? আরে দিদি, একে বলে আর কি লাভ হবে? দেখছো না কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছে। ওকে এমন শিক্ষা দিতে হবে যে আমাদের সামনে যেন না আসে। এই সুমা, যা এখান থেকে, আর কখনো আমাদের সামনে আসবি না, যা বলছি। এরপর সুমা ওদের কথা শুনে কান্না করে দেয়। কান্না করতে করতে সে ওখান থেকে চলে যায় আর যেতে যেতে বলে, হে ভগবান, তুমি কেন আমার একটা সন্তান দাওনি? আমাকে সবাই কত কথা শোনায়, আমার আর বাঁচতে ইচ্ছে করে না। এরপর সুমা কান্না করতে করতে বাসায় ফেরে। সুজন সুমাকে কান্না করতে দেখে আর বলে, এ কি সুমা, তুমি কান্না করছো কেন? তুমি তো কাপড় ধুতে সর্দার ঘাটে গেলে। এরপর সুমা কান্না করতে করতে সব কথা খুলে বলে। সবটা শুনে সুজন বলে, কেঁদো না সুমা, কেঁদো না। আর মন খারাপ করে থেকো না গো। পাশের গ্রামে মেলা হচ্ছে, চলো আমরা সেখান থেকে ঘুরে আসি। তোমার অনেক ভালো লাগবে। কিন্তু এখন তো বিকেল হয়ে গেছে, আসতে তো অনেক রাত হয়ে যাবে। না বাবা, আমি যাব না। আরে চলো না, কিছু হবে না। রাত হলে সমস্যা কি?
আচ্ছা ঠিক আছে, খেয়ে তৈরি হয়ে নাও। মেলাতে ঘুরতে যায়। আর অনেকক্ষণ মেলাতে ঘুরে সুমার মনটাও ভালো হয়ে যায়। এদিকে রাতও অনেক হয়েছে। সুমা আর সুজন বাড়ি ফিরছিল। হ্যাঁ গো, মেলাতে ঘুরে তোমার কেমন লাগলো গো? তা বেশ ভালোই লেগেছে। অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি পা চালাও দেখিনি। ওগো, শুনতে পাচ্ছো? কার যেন আওয়াজ শোনা যাচ্ছে। আরে কোথায়? ধুর, তুমি যে কি শুনছো? সুজন কিছু না শুনে আবার রাস্তা হাঁটতে থাকে। এবার সুজন আর সুমা দুজনই কান্নার আওয়াজ শুনতে পায়। এই শোনো না, দেখো, অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। চলো না, আমরা গিয়ে দেখি। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমিও কান্নার আওয়াজ শুনতে পারছি। চলো চলো, গিয়ে দেখি কে কান্না করছে। এরপর সুজন আর সুমা কান্নার আওয়াজ শুনে সেখানে যায়। আর গিয়ে দেখে জঙ্গলে একটা ছোট শিশু পড়ে আছে আর অনেক কান্না করছে। এ কে? এত রাতে এই গভীর জঙ্গলে এই বাচ্চা এখানে এলো কি করে? আর আশেপাশে তো কাউকেই দেখছি না। এই বাচ্চাটা কার? ওগো, মনে হয় আমাদের বাচ্চা নেই, তাই ভগবান এই বাচ্চাটাকে আমাদের দিয়েছে। যারই হোক, তুমি এই বাচ্চাটাকে নিয়ে চলো। আজ থেকে এই বাচ্চাটা আমাদের। এরপর সুজন আর সুমা বাচ্চাটাকে নিয়ে যায়। তারা হায়, ওগো, ওঠো, দেখো, আমাদের মনি এখানে নেই। ও তো আমাদের মাঝখানেই ছিল। এরপর সুমা আর সুজন বাচ্চাটিকে খুঁজতে থাকে আর দেখে বাচ্চাটি নিচে পড়ে আছে। এ কি মা, তুই নিচে কেন? তুই তো আমাদের সাথেই ছিলি। এই মধ্যরাতে তুই কিভাবে এলি? এভাবেই সেই রাতটি কাটে। সুমার মনে কেমন যেন খটকা লাগতে থাকে। মধ্যরাতেই মনিকে এক জঙ্গলে কুড়িয়ে পেয়েছে। আবার মধ্যরাতে বাচ্চাটি কিভাবে নিচে গেছে, এগুলো নিয়ে সুমা অনেক চিন্তায় পড়ে যায়। তাই সে মনে মনে ভাবে, আজ রাতে কিছুতেই ঘুমাবো না। দেখবো মনি রাতে কি করে। রাত হতেই সুজন, সুমা আর বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। কিন্তু সুমা ঘুমায়নি। সে ঘুমের ভান করেছিল। যেই মধ্যরাত হয়, বাচ্চাটি এক ডাইনিতে পরিণত হয়। আর এ দেখে সুমা অনেক ভয় পেয়ে যায়। পরের দিন সকালবেলা সুমা সব কথা সুজনকে খুলে বলে। সব শুনে সুজন বলে, ওগো, আমরা বাচ্চার জন্য এ কোন ডাইনিকে ঘরে তুলে এনেছি? হে ভগবান, একটা বাচ্চা দিলে, তাও আবার ডাইনি! ওগো, আজ রাতে যে আমাদের কিছু একটা করতেই হবে। মধ্যরাতে বাচ্চাটি ডাইনিতে পরিণত হয়। আর তখন সুজন বলে, এই ডাইনি, তুই কোথায় যাচ্ছিস? থাম বলছি। হুম, হুম, ও, তোরা আমার আসল রূপ তাহলে দেখে ফেলেছিস? হা 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 হা। তোরা আমাকে এনে বড্ড ভালো করেছিস। আজ তোদেরকেও আমি খাবো। হা 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 হা। এই বলে ডাইনি সুমা আর সুজনকে খেতে আসে। আর সুজন ডাইনির গায়ে আগুন লাগিয়ে দেয়। ডাইনি সেখানেই মারা যায়। আমার বাচ্চা, একটা বাচ্চা পেলাম, তাও আবার যায়নি। ভগবান, এ তুমি কোন পাপে শাস্তি দিচ্ছ? এভাবে কয়েকদিন কেটে যায়। সুমা সত্যি সত্যি গর্ভবতী হয়। এ দেখে সুজনও অনেক খুশি হয়। তারপর সুমার একটা বাবা বাবা, কোথায় যাচ্ছ তুমি? সারাদিন একা একা থাকতে আমার আর ভালো লাগে না। কাজে না গেলে কিভাবে চলবে রে মা? কি খাবো আমরা? বাবা, ও বাবা, আজ বাড়িতে থাকো না।
জেদ করিস না রে মা, আমি কাজে গেলাম, সাবধানে থাকিস রে মা। মা মরা মেয়ে মিনা জন্মের সময় তার মা মারা যায়। তখন থেকেই তার বাবা তাকে খুব যত্নে বড় করতে থাকে। মা, তুমি আমাকে রেখে কেন চলে গেলে? তুমি থাকলে কত গল্প করতাম। তুমি কেমন ছিলে মা, সেটাই তো জানি না। তারপর মিনার বাবা কাজ থেকে ফিরে আসে। কি রে মা, একা একা কার সাথে কথা বলছিস? বাবা, তুমি এসেছো? কই, কার সাথে আর কথা বলবো, একা একাই কথা বলছিলাম। পাগলি মেয়ে আমার। বাবা বাবা, আমাকে একটা পুতুল এনে দেবে? জানো, সবার পুতুল আছে, শুধু আমার নেই। আচ্ছা মা, ঠিক আছে, কাল কাজ থেকে এসে তোকে নিয়ে গিয়ে পুতুল কিনবো। ইয়ে, কি মজা কি মজা। হয়েছে হয়েছে, এবার চল, খেয়ে নিবি। সেদিনের মতো তারা খাওয়া দাওয়া। আর সকালবেলা উঠে মিনার বাবা বনে চলে যায় কাঠ কাটতে। মেয়েটাকে যে বলেছি আজ পুতুল কিনে দেব, কিন্তু কিভাবে পুতুল কিনে দেব? যাই, বনের আর একটু গভীরে যাই। তারপর মিনার বাবা সারাদিন কাঠ কেটে 300 টাকা পায়, আর তা নিয়েই বাড়িতে আসে। কই রে মা, কোথায় গেলি? বাবা, তুমি এসে গেছো? ইয়ে, পুতুল কিনতে যাব। আমার যে আর দেরি করতে ইচ্ছে করছে না বাবা। চলো বাবা, তাড়াতাড়ি যাই। তারপর তারা বাজারে যায় আর একটা পুতুলের দোকানে যায়। দাদা, এগুলো পুতুলের দাম কেমন? কোনটা নিবেন? বাবা, ওই দেখো, লাল পুতুলটা কত সুন্দর। আমি ওই লাল পুতুলটা নেব বাবা। দাদা, ওই লাল পুতুলের দাম কত? 300 টাকা। একটু কম রাখা যায় না দাদা? না দাদা, একদম। আচ্ছা দাদা, দিন। এ, কি সুন্দর পুতুল, কি মজা কি মজা। তারপর তারা দুজনে পুতুল কিনে বাড়িতে যেতে থাকে। মিনার রাস্তায় দেখে একজন ভ্যানে করে আনারস বিক্রি করছে। বাবা, ওই দেখো আনারস, আমি আনারস খাবো, এনে দাও না বাবা। আনারস খাবি মা? কিন্তু আনারসের তো অনেক দাম, এত টাকা তো নেই আমার কাছে। আচ্ছা চল, গিয়ে দেখি বাকি দেয় কিনা। তারপর তারা সেই আনারসের দোকানে যায়। দাদা, আমাকে একটা আনারস দিবেন? আমার মেয়েটা আনারস খেতে চেয়েছে, টাকা আমি কাল এসে দিয়ে যাব। আনারস তোদের মতো গরিবদের খাবার না, যা এখান থেকে, বাকি নিয়ে পরে আর এই তল্লাটে খুঁজে পাওয়া যাবে না। বাবা, ও বাবা, আমি আনারস খেতে চাই না। আনারস তো আমার প্রিয় ফল না। চলো বাবা, বাড়ি ফিরে যাই। তারা সেদিন বাড়িতে চলে আসে, ঘুমিয়ে যায়। ঘুমানোর সময় মিনা স্বপ্ন দেখতে পায় তাদের অনেক বড় একটি আনারসের বাগান হয়েছে। সেদিনের মতো সকাল হয়ে যায়। সকাল সকাল এক বৃদ্ধা আসে মিনাদের বাড়িতে। ঘরে কেউ আছো? আমায় কিছু খেতে দেবে? বুড়িমা, তুমি কি খাবে? বাবা যে এখনো কাজ থেকে ফেরেনি। তোমাকে কি খেতে দেই বলো তো? দাঁড়াও বুড়িমা। তখন মিনা ঘরে যায়
আর তার ভাগের খাবারটুকু এনে বৃদ্ধাকে খেতে দেয়। এই তো বললি খাবার নেই ঘরে, এখন খাবার কোথায় পেলি? এটা আমার খাবার গো বুড়িমা, বাবা বলে গেছে আমার জন্য আনারস আনবে। এখন ভাত খেলে তো পরে আর আনারস খেতে পারবো না, তার চেয়ে ভালো হয় তুমি এই খাবারটুকু খেয়ে নাও। বৃদ্ধা তখন খাবারটুকু খেয়ে তৃপ্তি ঢেকুর তুলল। কতদিন পর এত ভালো রান্না খেলাম, তা মেয়ে আনারস বুঝি তোর ভীষণ পছন্দ? হ্যাঁ গো বুড়িমা, আনারস আমার প্রিয় ফল, বাবাকে বলো না যেন কষ্ট পাবে। পাগলি মেয়ে, এই নে এই বীজটা আমি তোকে উপহার দিলাম, এটা ফাঁকা জায়গায় রোপণ করিস, সকালে উঠে ম্যাজিক দেখতে পারবি। আমি এখন যাই রে মেয়ে। তারপর বৃদ্ধা চলে যায়। আর মিনা বৃদ্ধার কথা মতো তাদের উঠোনে সেই বীজটি রোপণ করে। আর এভাবেই সেদিনের দিনটি কেটে যায়। রাতের বেলা, বাবা আমার জন্য আনারস আনুনি? মারে, আজ বনে কোনো কাঠ কাটতে পারিনি, কাল এনে দেবো মা, তুই মন খারাপ করিস না। আর সকালবেলা, মিনা, মিনা, তাড়াতাড়ি বাইরে আয় তো মা। কি হয়েছে বাবা, ডাকছো কেন? সামনে তাকিয়ে দেখ। মিনা সামনে তাকিয়ে দেখে কালকে যেখানে বৃদ্ধার দেওয়া বীজ রোপণ করেছিল সেখানে একটি বড় কলা গাছ হয়েছে। আর কলা গাছে কলা না ধরে সেখানে ঝুলে আছে আনারস। বাবা দেখো কত আনারস, এখন থেকে প্রতিদিন আনারস খেতে পারবো, ইয়ে কি মজা। কিন্তু এটা কিভাবে সম্ভব? মিনা তখন গতকালকের সব কথা খুলে বলে। আর সব শুনে তার বাবা বুঝতে পারে এটা একটা জাদুই গাছ। বাবা তুমি রোজ এসব আনারস নিয়ে বাজারে বিক্রি করবে আর আমি প্রতিদিন খাবো। তারপর থেকে মিনার বাবা রোজ বাজারে এসব আনারস বিক্রি করে। আর আস্তে আস্তে তাদের দিন ভালোই কাটতে থাকে। আর কিছুদিন পর তাদের সংসারে সব অভাব দূর হয়ে যায়। দাদা, ওই গোলাপ তোড়াটা আমায় দিন তো। ওই গোলাপ তোড়ার দাম কিন্তু একটু বেশি পড়বে দাদা। সমস্যা নেই দাদা, আপনি দিন। এই নিন দাদা টাকা। এরপর তুষার সেই ফুলের তোড়া নিয়ে সেখান থেকে চলে আসে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। লক্ষ্মী এই ফুলের তোড়া দেখে অনেক খুশি হবে, ফুল যে অনেক ভালোবাসে। অনেক দেরি হয়ে গেল, পাগলিটা আবার রাগ করবে। এর সাথে আর পারলাম না, একটা দিনও আগে আসতে পারলো না। আসুক আজকে, এই মানুষটাকে নিয়ে যে আমি কি করব। কি হলো কি? একা একা কি বিড়বিড় করছো? সেই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তুমি আসলে আমাকে ভালোই বাসো না। আরে কি সব বলছো তুমি? আমি তোমাকে নিম পাতার মতো ভালোবাসি।
কি কি বললে তুমি? হয়েছে, নিম পাতার মতো ভালোবাসা আমার দরকার নেই। তুমি আমাকে এটা বলতে পারলে? এ কথা বলে লক্ষ্মী সেখান থেকে চলে যায়। আর তুষার সেখানেই বসে থাকে, নিম ফুলের তোড়া হাতে নিয়ে। সব দোষ নিম ফুলের, সব দোষ এই নিম ফুলের। আমি তো গোলাপের তোড়া নিয়েছিলাম, কিন্তু এটা নিম ফুলের তোড়া হয়ে গেল কিভাবে? ধর, কি যে হবে! যাই, বাড়িতেই যাই। কি গো গিন্নি, তুষার কোথায় গেছে? বলে গেছে কি তোমায়? দেখো গিয়ে কোন বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে। আজ আসুক বাড়ি, আজ ওর একদিন কি আমার একদিন। এ কথা বলতে বলতেই তুষার সেখানে চলে আসে। দাদা, এদিকে আয়। হ্যাঁ দাদা, বলো। সারা দিন এভাবে টোটো করে ঘুরে বেড়ালে হবে? বাবা মা মারা যাওয়ার পর সংসারের হাল ধরলাম, কিন্তু তুই বরাবর উদাসীন থাকিস। নিজের ভালো তো পাগলও বোঝে নাকি? সব দোষ নিম ফুলের, সব দোষ নিম ফুলের। কি বললো? সব দোষ নিমফুলের মানে? এই ছেলেটার কি যে হলো, দাঁড়াও দেখছি। সব দোষ নিম ফুলের, সব দোষ নিম ফুলের। ঠাকুরপো, কি হয়েছে তোমার বলো তো? এক কথাই বলে যাচ্ছ বারবার। বৌদি, আজ লক্ষ্মীর সাথে দেখা করতে গিয়েছিলাম। দেখা করে বলেছিলাম আমি ওকে নিম পাতার মতো ভালোবাসি। এ কথা শুনে রাগ করে চলে গেল। রাগ হওয়ার মতোই তো কথা বলেছিস, তাই রাগ করেছে। তা তুই বারবার একই কথা বলছিস কেন? এসব বাদ দে, কাল তোর জন্য আবার মেয়ে দেখবো। সব দোষ তো নিম ফুলেরই। নিম ফুল না হলে কি আর নিমের বীজ হতো? আর বীজ না হলে তো নিম গাছও হতো না, আর পাতাও হতো না। পরের দিন আবার ঘটক আসে আর রমেশের বউকে অনেকগুলো মেয়ের ছবি দেখায়। ছবি দেখানো শেষ হলে রমেশের বউ ঘটককে পায়েস খেতে দেয়। ঘটক পায়েস মুখে দেয়। ওয়াক্থু, সি 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 সি, এমন পায়েস আমি আমার বাপের জন্মে খাইনি। ওয়াক্থু, মেয়ের ছবি দেখে মেয়ে পছন্দ হয়নি জন্য এমন বিষ দিয়ে তো পায়েস। ঘটক চলে যায় আর রমেশের বউ পায়েসের বাটি হাতে নিয়ে দেখে। এ কি, পায়েসে এই নিম ফুল কোথা থেকে এলো? আমাদের বাড়িতে তো একটাই নিম গাছ, তাও ওইদিকে। বলেছিলাম না সব দোষ নিম ফুলের। না, ব্যাপারটা আমার কাছে ঠিক সুবিধের মনে হচ্ছে না। হ্যাঁ গো, কোথায় তুমি? গিন্নি, ডাকছো কেন? পাশের গ্রামে একজন সাধু বাবা আছেন, ওনাকে নিয়ে এসো তো। তুষারের কর্মকাণ্ড আমার মোটেই ভালো লাগছে না। কেউ কিছু করতে পারবে না, সব দোষ নিম ফুলের। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রমেশ সেই সাধু বাবার কাছে যায় আর সাধু বাবাকে সাথে নিয়ে আসে। সাধু বাবাকে দেখে এই বুড়ো আমার কি করবে? এই বুড়ো, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তুষার,
তোর ব্যবহার কিন্তু কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছিস? ওকে বকিস না, ও নিজে এসব বলছে না, ওকে দিয়ে বলাচ্ছে। দাঁড়া, আমাকে ভালো করে দেখতে দে। বৌমা, আমাকে একটু হলুদ গুঁড়ো দাও তো। রমেশের বউ হলুদ গুঁড়ো এনে দেয় আর সাধু বাবা সে হলুদ গুঁড়ো তুষারের কপালে নিয়ে মন্ত্র পড়া শুরু করে। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এই সাধু, তোকে আমি আগেই বুঝেছিলাম তুই নিম গাছের পেতনি। নিজের ভালো চাস তো ওর শরীর থেকে চলে যা, যা বলছি। এরপর পেতনি সেখান থেকে চলে যায় আর তুষার স্বাভাবিক হয়ে যায়। আমার কি হয়েছিল? আমি এখানে কেন? গোলাপ ফুলের তোড়া নিয়ে লক্ষ্মীর সাথে তো দেখা করতে গিয়েছিলাম। ও, এবার বুঝতে পেরেছি। সেদিন যখন আমি লক্ষ্মীর সাথে দেখা করতে যাই, রাস্তার ধারে একটা নিম গাছ দেখতে পাই আর নিম ফুলগুলো অনেক সুন্দর লাগছিল, তাই পারতে যাই। এরপর আর কিছু মনে নেই। তখনই হয়তো ওই নিম গাছের পেতনি আমাকে ধরেছিল। সব দোষ নিম ফুলের।